ভাইয়া গতবার আসলে গরুটা আমার কাছ থেকে নিয়ে গেছে। ওটা কত কেজি দুধের কথা বলছিলাম? কোনটা প্রথমবারটা না দ্বিতীয়বার যেটা নিয়ে গেলেন কদিন আগে? 17-18 বলছিলেন। এখন দুধ হয় কতগুলা? 18-19 ভাই। 18-19 কেজি দুধ পায়। 17-18 বলছি, 18-19 কেজি দুধ পায়। দুধ কি আরো বাড়বে না কমবে? বাড়বে আরো। কয় কেজি বাড়তে পারে? 2-3 কেজি। তার মানে এখন বাচ্চার বয়স 25 দিন, 19 কেজি দুধ দোয়, 18-19। এখনো লোড খাবার দেননি? না না, এখন লোড দেয়নি। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা খুবই উন্নত মানের একটা গাবি আমরা সেল করলাম দিনাজপুর বিরল। আমার অনেক পুরাতন খামারি, উনি বারবার আমাদের খামার থেকে গাবি সংগ্রহ করে নিয়ে যায় এবং পূর্বের যে গাবিগুলো নিয়ে গেছে এগুলা দুধের রেকর্ড, জাত, মান, কোয়ালিটি সবকিছু আমরা ভাইয়ের কাছে জানবো। ভাইয়েরা কালকে আসছে। এই গাবিটা অনলি আজকে দিয়ে 4 দিন বাচ্চার বয়স, খুবই হাই কোয়ালিটির একটা এসিএ বীজের বাচ্চা, খুবই হাইব্রিড বাচ্চা, খুবই উন্নত মানের বাচ্চা। দেন বাচ্চার কোয়ালিটি কি, মান কি, মাথা কি। ভাইয়া খুবই একজন ছোট্ট প্রান্তিক খামারি। আসলে ওনার অনেক কষ্টের টাকা, দুধ বিক্রি করে, বাছুর বিক্রি করে টাকা জোগাড় করে। প্রথমে আমার কাছ থেকে একটা ছোট্ট গরু নিয়ে যায় কম টাকার মধ্যে, তারপর থেকে আমাদের কাছ থেকে জাত কিনে, আমরা যেগুলোকে বলি ব্র্যান্ড, সেই ব্র্যান্ড কিনে আমরা ভাই ব্র্যান্ড চিনে গেছে। দেন বাচ্চার পার্সেন্টেজ কি দেখেন, মান কি বাচ্চারা, একদম হাইব্রিড বাচ্চা, অসাধারণ মানের একটা বাচ্চা। আমার খুবই একটা ভালো গরু। গরুটা 4 দাঁত, 4 দাঁতে সেকেন্ড ল্যাকটেশন। আসলে প্রথম বিয়ানে এগুলা গরু 2 দাঁত 4 দাঁতে থাকে। 6 দাঁতেও অনেক গরু প্রথম বিয়ান দেয়, এটা দ্বিতীয় বিয়ান, 4 দাঁতে সেকেন্ড ল্যাকটেশন। হাঁস গলা, শিং অরিজিনাল। সামনে থেকে গরুটা পিছনটা দেখেন, অনেকখানি লম্বা, অনেকখানি লম্বা, অসাধারণ মানের গাবি, অনেকখানি লম্বা। উচ্চতা যেমন, কালার, জাত, শিং, বাচ্চা সবকিছু ভালো সমন্বয় করে আমি ভাইকে গাবিটা দিছি। দেখেন গোর পায়ের খুঁড়াগুলা দেখেন, একদম মৌয়া ভাষা, একদম মৌয়া ভাষা। নিচে দেখেন 4 দিন বাচ্চা হয়েছে, ওলানে কোনো রস নেই, একদম ওলান ড্রাই। ভাইয়ারা সকাল বিকাল কয় কেজি দুধ পাইছে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো। গতবারে এরকম একটা গরু নিয়ে গেছে, ওলান শো হয় না, কিন্তু দুধের সাগর। তাই এই আরেকটা গরু দিলাম, এটারও ওলান শো হবে না, ওলান মাকড়া ওলান বলি আমরা এগুলাকে, কিন্তু দুধের সাগর। এটা ভাইয়াকে আমি বলছি 18 থেকে 20 কেজি পাবে। ভালো ম্যানেজমেন্ট করলে এইটাও 20+ করে যাবে। আমরা গত কয়েকদিন আগে যেটা নিয়েছে ওটা রেজাল্ট জানবো। ওটাও 5-6 দিনে বাচ্চায় নিয়ে গেছিল। আমরা গরুটার দাঁত দেখবো। দেখেন আমাদের এটা সেকেন্ড ল্যাকটেশন। এই যে দুই পাশে 2টা করে খিল আছে, এই যে পাশে 2টা খিল আছে, এই পাশে 2টা খিল আছে। 4 দাঁতের সেকেন্ড ল্যাকটেশন।
আসসালামু আলাইকুম। আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার এসে বলবেন বক্কর মোড় ফরেশপাড়া, বললে আমার খামারে চলে আসতে পারবেন। আমার এই দিনাজপুরের অনেক ভাইয়েরা প্রতিনিয়ত গরু নেয়। এই ভাই আমাদের খামারে পরিচিত মুখ, ওনাকে অনেকবার ভিডিওতে দেখছেন, পূর্বেও 2বার গরু নিয়ে গেছে এবং ওনার আশেপাশে অনেক ভাইয়েরা গরু কিনে, ওনারাও আসে, ভাইয়ারাও আসে। তা ভাইয়া, উনি কিন্তু কয়েকদিন আগে আরেকটা গরু নিয়ে গেছিলেন, কতদিন হয়? 25 দিন আছে। 25 দিন আগে একটা গাভী নিচ্ছে, ওনার ভিডিও দেখছেন। গরুটা কিন্তু ওলানটা ছোট্ট, গরু বড়, এত বড়ই, ওলানটা ছোট্ট। ওরা 4 দিন না 5 দিনে বাচ্চায় নিয়ে গেছে, এরকম 4-5 দিনে বাচ্চায় নিয়ে গেছিল, লুঙ্গি খায় ফেলাইলো। হ্যাঁ, 4-5 দিনে বাচ্চায় নিয়ে গেছে। তা ভাইয়া, ওই গরুটা আমি দুধ বলছিলাম ভাইয়াকে 17। তা ভাইয়া আসলে আমার কাছ থেকে প্রথমে একটা কম রেঞ্জের গরু নিছিল, কারণ উনি অত টাকা বাজেট ছিল না। তো ওই গরুটা যাওয়ার পর রুবেল ভাই, এই কম টাকায় গরু, আমি তো আগে অনেক গরু কিনে লস খাইছি, আপনার এই ঘরে কম টাকায় এই গরু যে এতগুলো দুধ হয়, আমি যদি একটু ভালো নেই তাহলে কি পাবো? আমি তখন বলছি ভাইয়া একটা ভালো আছে, বডি বড়, ওলান কিন্তু দেখা যায় না, কিন্তু দুদিন নিতে পারো। ভাইয়া গতবার আসে ওই গরুটা আমার কাছ থেকে নিয়ে গেছে। ওটা কত কেজি দুধের কথা বলছিলাম? কোনটা প্রথমটা? না, দ্বিতীয়বার যেটা নিয়ে গেলেন কদিন আগে। 17-18 বলছিলেন। এখন দুধ হয় কতগুলা? 18-19 ভাই। 18-19 কেজি দুধ পায়। 17-18 বলছি, 18-19 কেজি দুধ পায়। দুধ কি আরো বাড়বে না কমবে? বাড়বে আরো। কয় কেজি বাড়তে পারে? 2-3 কেজি। তার মানে এখন বাচ্চার বয়স 25 দিন, 19 কেজি দুধ দোয়ায়, 18-19। এখনো লোড খাবার দেননি? না না, এখন লোড দেয়নি। গরুটার দুধ 20+ করে যাবে, একদম শিওর। ভাই এখন তো গরুকে খুব যত্ন করে, ওনার পর্যাপ্ত ঘাস আছে, ঘাস দেয়, কিন্তু এই লোক দানাদার খাদ্য একটু কম দেয়। ওই খাবারটা আমি শিখাই দিছি, আল্লাহ দিলে এবার খাবারটা দিলে 21-22-এ চলে যাবে 17 কেজির গাভিটা। তা ভাইয়া কালকে সকাল থেকে যে আসছেন, অনেক গরু বিক্রি করছি, এই গরুটার ব্যাপারে একটু বলেন সবাইকে, ঘটনাটা কি? এই গরুটা কিনলেন যে? আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর থেকে বিরল থানা থেকে এসেছি। এই গুড়টা আমি সকাল বিকালে দেখেছি 6 লিটার, আজ সকালে 11 লিটার দিয়েছি। গুড়টা ভালো লাগছে, নিচ্ছি। বিকালে 6, আজকে সকালে 11, বাচ্চা 4 দিনের নাভি কাঁচা, তাহলে 17 কেজি হইলো। 17 কেজি। এটা দুধ কয় কেজি বলছি? 20 কেজি বলছি, 18-20। 18 থেকে 20। তা আমাদের 4 দিনে যদি গরুটা 17 আসে, তাহলে অবশ্যই এটা 20+ করবে। তা এই যে প্রান্তিক খামারি যারা, আপনারা বিভিন্ন জায়গায় গরু কিনেন, অনেক ভাইয়ারা হয় কি, মানে বিভিন্ন জায়গায় গরু কিনে ঠকছে, ওই বাড়িতে ধোয়া দেয় যে আমার 20 কেজি 25 কেজি 30 কেজি দুধ ধোয়া দিলাম, কিন্তু বাড়িতে নিয়ে দুধ পায় 10 কেজি 12 কেজি। এটার ভিতরে কাহিনী আমি বলতে পারবো না, কারণ এটা কি আমিও জানি না। আমি যেভাবে খামার করা শিখছি, আমি ওইভাবেই খামার করি, আমি ওইভাবেই গরু বিক্রি করি। আমার খামারিদের আমি যা পারি ওইটাই শিখাই। কিন্তু আমার কাছ থেকে কিন্তু এটা 20-25 কেজি দোয়াই নিয়ে যায় নাই। আগের গরুটা উনি কিন্তু 19 কেজি দোয়াই নিয়ে যায় নাই। বাচ্চার বয়স 5 দিন, যত দুধ নামছে দেখে নিয়ে গেছে, আমার উপর আত্মবিশ্বাস রেখে নিয়ে গেছে। তো এই গরুটা এখন 17 কেজি দুধ নামছে, আমার উপর আত্মবিশ্বাস রাখে কিনছে। তবে এই গরুটা কয় কেজি দুধ আসবে? এটা 20+ হবে। তাহলে আমরা একটা জিনিস বোঝেন, বাইরে অনেক ভাইয়েরা ফোন দেয়, রুল ভাই অমুক জায়গায় গরু কিনছি 25 কেজি দুধ দোয়াই দিছে, দুধ হয় 8 কেজি 10 কেজি 12 কেজি। এরা যারা একটা 2টা 5টা গরু যারা ব্যবসা করে, বিভিন্ন ভাবে গরু করে, আমাদের কাছে তা নাই ভাই। আমরা যা আছে বাস্তবতা। আমার গরু একটা 5 দিন বাচ্চার বয়স, আমার 10 কেজি নামছে না 5 কেজি না 15 কেজি, আপনি সামনে দেখবেন। একটা বাচ্চার বয়স 15 দিন 18 না 20 কেজি নামছে, দেখবেন। একটা বকনা গরুর দুধ নামতে সময় বেশি লাগে, একটা সেকেন্ড ব্যানের গরুর দুধ নামতে সময় কম লাগে। এর মধ্যে আপনি কোন গরুটা কালেক্ট করবেন? এখন বিশ্বাস, আত্মবিশ্বাস, সবকিছু আমার উপরে রাখতে হবে। এই ভাইয়েরা কিন্তু এই গরুর আইসা কিন্তু প্রথমে দুধ দেখে নাই, আগে আমি দেখাই দিছি যে এই গরুটা নেন। ওনারা যেন কালকে সকালে আসছে এই গরুটা নেন, ওনারা সকাল বিকাল দহন করছে, আজকে সকালে 11 কেজি দুধ পাইছে। আমি নিজেও জানি না যে গরুটা 11 কেজি দুধ আসবে এত তাড়াতাড়ি, আসে গেছে। তাই একটা জিনিস কি, গরুর জাত থাকতে হবে, গরুর জাত থাকলে দুধ আসবে, কিন্তু গরুকে সময় দিতে হবে। আর যদি গরুকে চাপ দিয়ে খাওয়ান, তাহলে গরু কিন্তু ফুড পয়জনিং হবে, পেট খারাপ হবে, পাতলা পায়খানা করবে, তখন গরুর মধ্যে কস্টিংও বাড়বে, বিপদও বাড়বে। ঝুঁকি নিবেন না, গরুকে সময় দিয়ে আস্তে আস্তে খাওয়ান। আর আমাদের ফার্মে আসলে আমরা যেই গাভিগুলো দিব, আমি যেটা পরামর্শ দিব, যে গরুটা দিব, আপনার যদি আমার উপর আত্মবিশ্বাস আগে গাভি কিনেন, অবশ্যই জিতবেন। আর আপনি যদি নিজে দেখে কিনেন, সেগুলোও কিনবেন, সমস্যা নাই। আমাদের এখানে বর্তমান আগের চেয়ে অনেক ভালো ভালো গাভি আছে, যেগুলো সর্বোচ্চ জাতমান গুণের। এবং এই যে এর মধ্যে যেই ভাইয়েরা 2 মাসের মধ্যে যারা গরু কিনেছে, ওরা 2 মাসের মধ্যে একটা গরু নেওয়ার পর একজন 4টা-5টা করে গরু আমার কাছ থেকে আবার সংগ্রহ করে নিয়ে গেছে। তবে যারা দিনাজপুর থেকে গরু কিনতে চায়, সবার উদ্দেশ্যে কিছু বলে দেন। যারা দিনাজপুর বাসী আছেন ভাই, দিনাজপুর থেকে আসেন, রুবেল ভাইয়ের খামারে দেখে শুনে 2 দিন 1 দিন থেকে
দেখে শুনে ভালোভাবে মন্দ করে যাচাই বাছাই করে নিয়ে যাই আর দিনাজপুরবাসীর জন্য। আচ্ছা, আমার গরু তো আর এইটা গরু বাদে অনেক গরু দেখছেন, সব গরু ঠিক আছে তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসলে যার যেমন সামর্থ্য সে সেমন গাবি কিনে, কেউ ছোট কিনে কেউ বড় কিনে। হ্যাঁ, কিন্তু কেনার ক্যাপাসিটির উপরে। কত গরু কিন্তু দুধ হয় অনেক, দাম কম, বডি ছোট, ধরা গেল বডি একটু খাটো, একটু ডুমটা খাটো, মডেলটা কম, ওই গরুর দাম কম। এই গরুটা ডুমে লম্বা, বয়স 4 দাঁত, সেকেন্ড বিয়ান, 4 দাঁতের সেকেন্ড বিয়ান, দুধ একুরেট, বাচ্চা একুরেট, মান একুরেট। তাই এক একটা গরু এক একটা বুঝতে হবে। অনেকে মানে মনের মধ্যে বিশ্বাস কম, বিভিন্ন জায়গায় যারা ঠকছেন তারা আসেন, দেখেন, বোঝেন। হ্যাঁ, গরু হলো ভুল হলো ম্যানেজমেন্ট। একটা গরুর ওলানে যদি প্রচুর রস লাগে, এই রসটা যদি আপনারা কমায় না আনে খাবার দিয়ে আবার দুধ নামাইতে চান, তাহলে গরু নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে কিছু বলেন তো, রস লাগার ব্যাপারে। আমার তো রস থাকে না, অনেক খামারি তো রস কমাইতে জানে, রস কমাইতে গরু নষ্ট করে ফেলে। এটা কাহিনীটা কি ভাই? রস লাগানো, রস অনেক সময় গরু লাগা, আস্তে আস্তে কমে যাবে রসটা, সময় নিতে হবে। একবার যদি হতাশা হয় তাহলে হবে না, সময় নিতে হবে একটু, তারপরে আস্তে আস্তে ভালো হয়ে আসবে। তারপর কিছু ওষুধ আছে, মেডিসিন প্রয়োগ করতে হবে, মানে উপরে মারলে হবে না এই সমস্যাটা, আস্তে আস্তে ঠিক হবে। একটা গাভী যদি প্রচন্ড রস আসে, আমরা যেমন এই গরুটার রস কিন্তু নাই, 4 দিনের বাচ্চা, আমরা যাই পাইতেছি দুধ, এটা যদি রস দিয়ে এরকম বড় হয়ে থাকতো, এটা দুধ নামতে আবার 10 দিন পিছায় যেত। আগে রস কমাইতে হবে, তারপরে দুধের খাবার দিতে হবে, তারপর গরু লাইনে চলে আসবে। এই জিনিসগুলা খেয়াল রাখবেন। আর বাইরে বিভিন্ন জায়গায় গরু রস দিয়ে এত বড় হয়ে থাকে, বলবে যে দুধ 25 কেজি হবে, 35 কেজি হবে, পরে রস হারা যাবে, গরুর দুধও হারায় যাবে। এগুলো থেকে দূরে থাকেন। তার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। আসবেন, দেখবেন, প্রতিটা গাভী হয়ে যাবে, প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন। আসসালামু আলাইকুম। আমরা গাভীটার দুধ দহন করা দেখব, গাভীটার এখন কি অবস্থা। আমরা কিন্তু খামার থেকে বের করে উন্মুক্ত জায়গায় গরুটা দহন করতেছি, কোনো নড়াচড়া বেয়াদবি কিচ্ছু করে নাকি আমরা দেখবো। আর এগুলো ওনানের যে রগগুলো আছে এগুলো জেগে উঠবে। খুবই উন্নত ব্রিডের গাভী এটা। আমরা গাভীটার বাটের ধারপানা দেখব। দেন দুধ বাটের ধার কি কলকলা, একদম সফট। এটা কিন্তু বাইরের উন্মুক্ত জায়গায় আমরা যেখানে আসলে গাভীগুলো বের করে দেখাই, সেই জায়গায় দহন করতে, খামার ব্যতীত। দেখেন গরু একদম চুপচাপ, বাচ্চা একদম বাট তুলার মতন নরম। একটা যদি অনেক বয়স্ক মানুষ এই গাভীগুলো পালন করতে চায় তাও পারবে, একদম পিওর বাড়, একবার তুলা। এই গাভীটা যখন আল্লাহর রহম 15 থেকে 20 দিন বাচ্চার বয়স হবে, গাভীটার সর্বোচ্চ দুধ চলে আসবে। একটা সেকেন্ড ল্যাকটেশনে গাভী 20 দিনের মধ্যে ভরা দুধ আসে। প্রথম বিয়ানে গরু দুধ নামতে সময় লাগে, কিন্তু সেকেন্ড বিয়ানে গরু খুব দ্রুত দুধ নেমে আসে। গাভীর মান দেখেন, জাত দেখেন। ভাই বাট কেমন, নরম কেমন? হ্যাঁ, কেমন মজা লাগে? ভাই কিন্তু গরুর নড়াচড়া থেকে খুব ভয় পায়, একটা গরুর মধ্যে বারবার হাত লাগায়। এই ভাইয়া আমার এই ভাইয়া, ভাই কত বাট কিভাবে নরম এটার? হ্যাঁ ভাই, আজকে এই গরুটা নাড়তে নাড়তে হ্যাঁ খুবই আরামে আমরা ইয়ার্কি করি খামারি ভাইদের সাথে। অনেকে মাইন্ড করতে পারেন, মাইন্ড করেন না। আসলে আমাদের খামারি ভাইরা আছে সবাই আমার বন্ধুর মতো, আমরা খুব সেভাবে চলি ভাইদের সাথে। দেখেন বাট একবার তুলা, যেটা হাত দিবে কলকলা দুধ চলে আসবে। যারা এরকম গাভী কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন।